অন্ধ্রপ্রদেশে আমরা যেখানে থাকি এখানকার গ্রামীণ পরিবেশ কেমন হয় সেটা আজকের ব্লগে শেয়ার করব, তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। হে হ্যালো এভরিওয়ান, আমি থাকি অন্ধ্রপ্রদেশ, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ। গতকাল রবিবার ছিল, আর রবিবারে কি করেছি প্রথম থেকে শেয়ার করি। প্রথমে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এই যে মাল্টিগ্রেন মানে অনেক ধরনের ডাল দিয়ে একটা খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। একদম তেল ছাড়া খিচুড়িটা বানাই, যদি রেসিপি লাগে তাহলে বলবে, ওয়েট লস করতে ভীষণ উপযোগী। দেখো বাজার থেকে চিকেন আর এই পেঁয়াজ আর আদরকটা নিয়ে আসা হলো, আর এই টুকরো আদার দাম 15 টাকা নিল, আর পেঁয়াজ এখানে 40 টাকা কেজি। আর এখানে দেখো 1 প্যাকেট দুধ আর দই নিয়ে এসেছি, দইও এরকম প্যাকেটেই থাকে। বানাবো আজকে দহি চিকেন, তো চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দেবো, আর এদিকে দইটাকেও জলে ডুবিয়ে রাখলাম যেহেতু ফ্রিজ নেই। এবার আমার জন্য ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। ওই যে বললাম অয়েল ফ্রি খিচুড়ি করেছিলাম আর সাথে ডিম সেদ্ধ। এরপর আর কোনো ক্লিপ নিইনি, রবিবার খুবই তাড়াহুড়ো থাকে। তো এবার তোমাদের সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করি। সানডের মেনুতে আছে গরম গরম ভাত, এখানে আলু আর করেলার একটা চচ্চড়ি করেছি, আর দহি চিকেন। দই দিয়েছি বলে কালারটা এইরকম লাগছে, বাট খেতে দুর্দান্ত হয় এটা। আর সাথে আছে রায়তা, আর এটা সুজির পায়েস করেছিলাম সেটা। তো সানডে স্পেশাল মেনু কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এই যে দেখো এদিককার ওয়েদারটা দুদিন থেকে এত ভালো লাগছে, একদম সূর্য তো উঠতেই দেয়নি, মেঘে এইরকমভাবে ঢেকে রেখেছিল। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাবলাম ম্যাগিটা দারুণ লাগবে, যার জন্য গরম গরম ম্যাগি বানিয়ে নিলাম। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই সানডে আমরা বিকেল করে বাজারের দিকে যাই, কিন্তু এই সানডে বাজার করতে যাইনি, তাই ঘরে বসেও বোর হচ্ছিলাম। তো এইগুলো খাওয়ার পর ভাবলাম যে একটু ঘুরে আসি, মানে এই যে গ্রামের রাস্তাটা ছাদ থেকে দেখতে পাই, ওই রাস্তায় একটু ঘুরে আসি। হ্যাঁ, এই রাস্তাটা দেখে মনে হচ্ছে একদম আমাদের গ্রামে যাচ্ছি, মানে বাড়ি যাচ্ছি, আমাদের বাড়ি, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি, এরকম একটা ব্যাপার। রাস্তাগুলো দেখে সিরিয়াসলি গ্রামের রাস্তার কথা মনে পড়ে যাচ্ছে। একদম এত সুন্দর, আর এই মেঘলা মেঘলা আকাশ, দারুণ বাতাস বইছে। আবার হচ্ছে কি যে এইরকম একটা পরিবেশ, এদিকে কোনোদিনই আসা হয়নি, আজকে ভাবলাম বাড়িতে রুমে বসে বোর হচ্ছিলাম সানডে, তো ঘুরতে যাই। এদিকে কোনোদিনই আসিনি, কিন্তু এখান থেকে পাহাড়গুলো দেখো দারুণ দেখা যাচ্ছে, আর এখান থেকে আমাদের রুমটাও দেখা যাচ্ছে। ওই যে একটা বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে, ওইটা আমাদের রুম। কিন্তু এই দিকটা যে এতটা গ্রিনারি আমরা ভাবতেও পারিনি, আর ওই দিকটা পুরো NH44 রোড। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে এই রাস্তায় আমরা এরকম 200-300টা মনে হয় ছাগলই দেখেছি। জানো তো আমাদের ওই দিককার মাটনের স্বাদ আর এই দিককার মাটনের স্বাদে কোনো সিমিলারিটি নেই, অনেকটাই আলাদা। আর কারণটা আজকে বুঝলাম, এই যে ছাগলগুলো দেখতে আমাদের ওই দিককার মতো একদমই না, একটু ওই ভেড়া টাইপের দেখতে হয়, তার জন্য হয়তো টেস্টটা আলাদা। আর এই যে দেখো এগুলো হচ্ছে, এগুলোকে ভ্যাস বলে, আমাদের ওইদিকে যেগুলো মহিষ বলি। তো এইখানে এই ভ্যাসের দুধ খুব খাই, আর এই যে খুবই বাতাস বইছিল, আর লাস্টে আমরা সবজির দোকানে গিয়ে সবজি কিনে নিয়ে রুমে ফিরি। তো ভিডিও কেমন লাগলো জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও।